সবসময় জিয়া পরিবার এদেশের জনগণের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য, মুক্তিকামী মানুষের জন্য, মানুষের সকল অধিকার ফিরে দেওয়ার জন্য জিয়া পরিবার সবসময় সম্মুখে ছিল, সোচ্চার ভূমিকা পালন করছে। 7 নভেম্বর জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যারা পরিপন্থী ছিল তারাই কিন্তু 3রা নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশীয় এবং কিছু বিপদগামী সৈনিক এবং দেশি বিদেশি ষড়যন্ত্রের চক্রান্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কিন্তু বন্দী করেছিল সপরিবারে। এবং বাংলাদেশের জনগণ স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বলিয়ান হয়ে তাকে কিন্তু সিপাহী জনতা একসাথে মিলে কিন্তু 7 নভেম্বর তাকে এই বন্দিদশা থেকে মুক্তি করেছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় এদেশের স্বাধীনতার পক্ষে সপক্ষে ছিলেন এবং সবসময় বাংলাদেশের মানুষের কথা চিন্তা করতেন। এবং যারা বাংলাদেশের মানুষের কথা চিন্তা করতো না এবং যারা বাংলাদেশ পরিপন্থী ছিল তারাই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই দেশি বিদেশি ষড়যন্ত্রে বন্দী করেছিল কিছু বিপদগামী সৈনিক। বাংলাদেশের জনগণ একসাথে হয়ে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিপাহী জনতা, ওই দিন স্লোগান হয়েছিল কিন্তু সারা বাংলাদেশ, সিপাহী জনতা ভাই ভাই বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দীদশা থেকে মুক্তি করেছিলেন। এবং সবসময় জিয়া পরিবার এদেশের জনগণের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য, মুক্তিকামী মানুষের জন্য, মানুষের সকল অধিকার ফিরে দেওয়ার জন্য জিয়া পরিবার সবসময় সম্মুখে ছিল, সোচ্চার ভূমিকা পালন করছে। সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং এই 24 এসে আপনারা দেখেছেন যে তাদের সুযোগ্য সন্তান দেশনায়ক জনাব তারেক রহমান বিদেশে থেকে বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল, বাংলাদেশ থেকে তাকে রাজনীতি থেকে তিনি না করতে পারেন, সকল ষড়যন্ত্র করা হয়েছিল 1/11-এ। কিন্তু তারপরেও উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, বিদেশের থেকে কি করে বাংলাদেশের মানুষের জন্য কাজ করা যায়, স্বাধীনতার সার্বভৌমত্বে মানুষকে উদ্বুদ্ধ করা যায়, সেই লক্ষ্যে কিন্তু কাজ করে গেছেন। এবং আমরা আবারও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি 24-এ এসে। এবং তারই নেতৃত্বে আগামী দিনে সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সকল মত এবং পথের লোকজনকে নিয়েই, যারা বাংলাদেশের পক্ষে আছে, বাংলাদেশের সপক্ষে আছে, স্বাধীনতার সপক্ষে আছে, আমরা তাদেরকে নিয়ে আগামী দিনে সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এবং সেই বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে মানুষের কথা মুক্ত হয়ে বলার বাংলাদেশ, এবং যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না, বাংলাদেশের মানুষ সকল নাগরিক সুবিধা ভোগ করবে। এবং বাংলাদেশের মানুষের জন্য বিএনপি, ছাত্রদল, যুবদল, বিএনপি এবং বিএনপির যত অঙ্গ সংগঠন আছে, ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একসাথে আমরা একতাবদ্ধ কাজ করে দেবো, সেই প্রত্যয় ব্যক্ত করছে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার থেকে।